বউয়ের মন খারাপ হবে বলে জামাই পুরা শপিং মল ধরেই বাসায় তুলে নিয়ে আসছে। আর আমিও ভাবলাম যে আমার জামাই আমার জন্য কি কি আনছে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। যে মানুষটা প্রতি বছর এত এত শপিং করে, তার উপর রমজান চলতেছে, যদি টুকটাক শপিং ই না যায় তাহলে কি ঈদ ঈদ ফিল হয় বলো তো। এছাড়া আজকের ব্লগে তোমাদের সাথে আমি একটা গুড নিউজ শেয়ার করব, আর আমার জামাই আমার জন্য কি কি শপিং করে নিয়ে আসলো আর আমি কাদের জন্য শপিং করতে গেলাম সবকিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের বরাবরের মতোই অনেক বেশি ভালো লাগবে। সো আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। অ্যাজ অলওয়েজ আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আপু চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। ভালোবাসার মানুষদের জন্য যখন ভিডিও করি অবশ্যই সেই ভিডিওটা সুন্দর হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো আমার ভালোবাসার মানুষেরা ভিডিওটা দেখার আগে বলে নিচ্ছি, অবশ্যই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো আমার সাথে কমেন্ট করে শেয়ার করো। আর তোমাদের ঈদের শপিং এর কি অবস্থা, কে কে শপিং করলা, কি ড্রেস কিনলা, কোথা থেকে কিনলা, এগুলাও কিন্তু আজকে আমার সাথে একটু টুকটাক শেয়ার করবা। যেহেতু আমি শপিং এ যাইতে পারতেছি না, তো তোমাদের শপিং এর কথাগুলো শুনলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সকাল থেকে তেমন একটা ভিডিও করা হয় নাই, পরে মনে হলো দুপুরের দিকে আমার ভালোবাসার মানুষদের জন্য একটু টুকটাক ভিডিও না করলে কি হয় বলো তো। আমার ভালোবাসার মানুষেরা আমার এই ভালোবাসার গাছগুলাকে এত বেশি ভালোবাসে, তাদের সাথে প্রতিদিনই ভিডিওতে আমার এই গাছগুলা দেখাইতে ইচ্ছা করে। এই যে দেখো আমার অ্যাডিনিয়ামের ফুলটা মাশাআল্লাহ এত সুন্দর হইছে, সাথে আমার হাজারি গোলাপের কথা আর কি বলবো, এই গাছটা মনে হইতেছে এবার একদম নতুন রূপে সাজছে, সাথে জবা ফুল গাছে তো ফুল আসতেছেই। এর পাশাপাশি গত বছর ঝড়ে আমাদের যে করমচা গাছটা, নিম গাছটা নষ্ট হয়ে গেছিল, তো আমি দেখলাম যে করমচা গাছে ছোট ছোট ফুল আসছে, ওইটাই খুঁজে খুঁজে তোমাদেরকে দেখাইতেছিলাম। আমি বাসার সামনে এতগুলা গাছ থাকলে আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে। আমার কাছে যখন মন খারাপ হয় আমি জাস্ট বাহিরে এসে গাছগুলোর দিকে তাকায় থাকলে আলহামদুলিল্লাহ আমার মনটা ভালো হয়ে যায়। তো এখানে মালবেরিতে যে ফলটা আসছিল দেখো, ফলের কিন্তু কালার চলে আসছে, এতটুকু একটা গাছে যে ফল আসছে সেই ফলটা আবার কালারও চলে আসছে, এই ব্যাপারটাই কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আচ্ছা তোমরা বলো তো আমি ডালিম গাছটা ঢেকে রাখছিলাম কেন, এটা তোমরাই কমেন্ট করে জানাবার। এখানে আমি মিনুর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, দেখো বাগান বিলাসের নিচে আমার সাদা বেলি ফুলের কানে আমি একটা সাদা বেলি ফুল দিয়ে দিলাম। আমি জানি মিনুকে আমি একটু বিরক্ত করতেছিলাম, বাট কোনো ব্যাপার না, নিজের মানুষদেরকে তো বিরক্ত করাই যায়। তারপরে ফাইনালি আমি রুমে চলে আসলাম, আর আমি যেমনটা শুরুতেই বলছিলাম যে আমি শপিং এ যাইতে পারতেছি না বলে আমার মন খারাপ দেখে আমার জামাই আমার জন্য পুরো শপিং মল ঘরেই তুলে নিয়ে আসছে। আর আমার সাথে থেকে দিনে দিনে আমার জামাইয়ের পছন্দ যে এত বেশি ভালো হয়ে গেছে, অবশ্য পছন্দ ভালো হওয়ারই কথা, যার আমার মতো বউ পছন্দ তার অবশ্যই পছন্দ ভালো হবে, এটাই খুবই স্বাভাবিক। তো চলো আমার এই সুন্দর সুন্দর জামাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি জানি এই ড্রেসগুলো তোমাদের দেখলেও অনেক বেশি ভালো লাগবে, প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি কমফোর্টেবল। প্রথম ড্রেসটা একটু তোমাদেরকে ধরে দেখাই, এটা একটা অলিভ কালারের উপরে, এটা একটা 3 পিস আর উপরে ব্লু কালারের কাজ করা ছিল, মানে এমব্রয়ডারি কাজ করা। সালোয়ারটা দেখো কত বেশি সুন্দর। আর এই ড্রেসগুলোর একটা সব থেকে ভালো দিক হচ্ছে এই ড্রেসগুলো একদম রেডি টু ওয়্যার ড্রেস, কারণ এখন একটা আনস্টিচ ড্রেস কিনে টেইলর মামাদের হাতে পায়ে ধরার থেকে আমার কাছে মনে হয় যে একটা রেডি টু ওয়্যার ড্রেস কিনাই সব থেকে ভালো বুদ্ধি। তো আমার সেকেন্ড ড্রেসের কালার কম্বিনেশনটা একটু এদিকে তাকায় দেখো, আর এইদিকে আমার জামাইয়ের অবস্থাটা দেখো, মানে ভিডিও করতেছি এটা তার মাথায় ছিল না। যাই হোক আমি চলে আসলাম আমার ড্রেসটা হাতে নিয়ে, আর এটা হচ্ছে একটা ওয়ান পিস কুর্তি। এইটা এত বেশি সুন্দর মনে হইতেছিল যে আমি পরার পরে আমার শরীরের মধ্যে একটা ফুল ফুটে আছে। আর তোমরা তো জানোই তোমাদের ভাইয়ার পছন্দের কালার হচ্ছে হলুদ, আর আমাকে এসে ড্রেস এনে দিবে আর সেখানে হলুদ থাকবে না, সেটা তো কোনোভাবেই হইতে পারে না। আমার জামাই তো আমাকে এই বছর একদম স্ট্রিক্টলি না করছে, কোনো শপিং এ যাওয়া যায় নাই, শুধুমাত্র অনলাইন থেকেই শপিং করবা। তাই আমিও ভাবলাম যে অনলাইন থেকে টুকটাক কি কেনাকাটা করি এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, যাতে আমার ভালোবাসার মানুষদেরও শপিং করতে অনেক বেশি ইজি হয়। আর এই ড্রেসগুলো কিন্তু তোমরা যে কোনো সাইজেই পারচেস করতে পারবা। দেখো এই ড্রেসটা অনেক সুন্দর, আমি সেকেন্ড ড্রেসটাও পরলাম, তোমাদেরকে আমি ফুল ড্রেসের ভিডিও দেখাবো। আমার আসলে একদমই তর সহ্য হইতেছিল না। আর এই ড্রেসের ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এটা কোটা টাইপের একটা কি জানি কাপড় বলে, ওই টাইপের মধ্যে একটা ওড়না ছিল। আচ্ছা আমি তোমাদেরকে বলছি একটা গুড নিউজ দিব, তোমাদের কি মনে হচ্ছে বয় বেবি আর গার্ল বেবি এরকম কোনো গুড নিউজ দিব কিনা? মেইন কথা আমি নিজেও এটা জানি না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেটা খুশি হয়ে দিবেন আমরা তাতেই খুশি। আমি এবং আমার দুই পরিবারের এখন জানার কোনো ইচ্ছাই নাই, আমাদের কথা আল্লাহ যা দিবে তাতেই আমরা খুশি। চলো এবার থার্ড ড্রেসটা পরে ফেলি। এই যে বলছিলাম আমার শরীরের মধ্যে একটা ফুল ফুটে আছে, দেখো ঠিক এরকমই লাগতেছে না? কালার কম্বিনেশনটা পুরো মাথা নষ্ট। আর এই তিনটা ড্রেসই এত বেশি কমফোর্টেবল, কারণ এই তিনটা ড্রেসই হচ্ছে সুতির মধ্যে ছিল। তোমরা কিন্তু চাইলে ঈদের দিনের সকালের জন্য এই ড্রেসগুলো কিনতে পারো। এই যে দেখো লাল যে জামাটা আমি পরছিলাম, এটা হচ্ছে লাল আর অরেঞ্জের একটা কম্বিনেশন, এটার মধ্যেও কিন্তু ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। আর এই ড্রেসটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। সব থেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে এই ড্রেসের হাতাটা আর সালোয়ারটা অনেক বেশি সুন্দর। আমার জামাই আমার জন্য সুন্দর সুন্দর জামাগুলো নিচে ফেসবুক পেজ আরশ থেকে, ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করা আছে, অবশ্যই তোমরা চেক করে নিও। তো এবার হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে, আর ইফতার করতে হবে। আর ইফতারের পরে আমি আর আমার জামাই একটু বাহিরেও যাবো, এরকম একটা প্ল্যান করে রাখছিলাম। অনেকেই বলছো যে আমার খাওয়া দাওয়ার ভিডিওস গুলো না দিতে, আসলেই ঠিক বলছো, তোমরা খাওয়া দাওয়ার ভিডিও গুলো আসলেই দেওয়া উচিত। যাই হোক আলহামদুলিল্লাহ ইফতার করা শেষ করে এই যে আবার একটু হালকা পাতলা রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমি শপিং এ যাইতেছি ফাইনালি। হসপিটাল থেকে বাসায় আসার পরে আমি কিন্তু একদমই বাসার নিচেও নামি নাই, বাট আজকে ইচ্ছা করতেছিল একটু শপিং এ যাবেন, হাসান সেতুর হাতে পায়ে ধরে ফাইনালি আমি তাকে নিয়ে আসতে পারছি। আসলে নিজের জন্য কিনি আর না কিনি, কিন্তু আপন মানুষদের জন্য
তো কিনতে ইচ্ছা করেই। আমি আসছিলাম বাচ্চাদের ড্রেস দেখার জন্য, বাট মজার বিষয় হচ্ছে এখানে বাচ্চাদের ড্রেস দেখতে এসে বাচ্চাদের জন্য কোনো কিছু না কিনে আমি আমার জন্য একটা ড্রেস কিনে ফেলছি, সাথে হাসান সেতু, ভাইয়া, আকাশ আর আমার দেবরের জন্য শপিং করে ফেলছি। মানে কি একটা অবস্থা, যাদের জন্য কিনতে আসি তাদের খবর নাই, আমরা বুড়া মানুষগুলা কিনে বসে আছি। আর এখানকার এই আপুগুলো এত বেশি সুইট, এত বেশি লক্ষ্মী, ওরা আমাকে একদমই মানে ফিল করায় নাই যে আমি খুব টায়ার্ড হচ্ছি। ওরা বারবার আমাকে বলতেছিল আপু এখানে বসে তুমি দেখো, কোনো সমস্যা নাই। তার উপর আমি ওদেরকে এত বেশি বিরক্ত করছি, আমি একটার পর একটা ড্রেস ট্রায়াল দিতেছিলাম, কজ আমার সাইজ মতো আমি কোনো কিছুই পাচ্ছিলাম না, আর আমি যেরকম সাইজ চাচ্ছিলাম ওরকমও হচ্ছিল না। যাই হোক, আমি এখান থেকে একটা ড্রেস নিয়েছি, আর অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস, ওদের কালেকশন গুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমি জাস্ট ওদের একটা শপে আসছিলাম, এখান থেকে শপিং করে নিয়েছি, আমি আর এদিক সেদিক কোনো দিকে তাকাই নাই। যাই হোক, কোনো ব্যাপার না, এটাই ছিল আমাদের টুকটাক শপিং করার ব্লগ। আর হ্যাঁ, গুড নিউজটা হচ্ছে আমাদের ননি ফ্যামিলি ব্লগসটা কিন্তু আলহামদুলিল্লাহ ব্যাক চলে এসেছে। সো তোমরা যারা আনফলো করে দিছিলা তোমরা কিন্তু আবার ফলো করে নিও। সো ইয়েস, দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।